আচ্ছা, আমাদের কালকে এখানে 15 নম্বর পর্যন্ত হচ্ছিল। ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স 3D প্লাস 4 cos x dx। এখন এখানে জেড কাকে ধরতে হবে এখানে? সাইন এক্স। না, এখানে সাইন এক্স কে, এখন এইখানে তোমার সাইন এক্স কে জেড ধরলে, আমরা যদি এইখানে সাইন এক্স কে জেড ধরে নেই, সেই ক্ষেত্রে আমাদের এইখানে আসবে cos x dz বাই dx। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে cos x dx dz। এখন দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের এখানে দরকার cos x ইন্টু dx। এখানে প্রশ্নের মধ্যে কি এই যে তোমার cos x এর সাথে dx গুণ অবস্থায় আছে? না। এটা কিন্তু নাই। অতএব এটাকে জেড ধরা যাবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই যে নিচেরটাকে পুরোটাই আমরা জেড যদি এখানে ধরে নেই, 3 + 4 cos x ইকুয়াল টু জেড, সেই ক্ষেত্রে এটা হচ্ছে 0 4 মাইনাস সাইন এক্স, তারপরে এখানে একটা ডিএক্স এসে গুণ হবে, আর এখানে ডিজেড। এখন দেখো, এখন আমাদের সাইন এক্স ডিএক্স কিন্তু আছে। তাহলে সাইন এক্স ডিএক্স সমান হবে মাইনাস ডিজেড বাই 4। ওকে, তাহলে এখন এখানে সাইন এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস ডিজেড বাই 4, আর এর নিচেরটা পুরোটাই হচ্ছে জেড। তাহলে এখানে -1/4 ধ্রুবক হিসেবে সামনে আসবে, এটা হবে ডিজেড বাই জেড। তাহলে -1/4, এটা হচ্ছে লন জেড প্লাস সি। তো এটা হবে -1/4 লন জেড বলতে 3 + 4 cos x প্লাস সি। হ্যাঁ, এটা বলো দেখি, জেড এইখানে কাকে নিতে হবে? 1 - sin x। তো এইখানে হবে 1 - sin x। এইটা যদি জেড হয় তাহলে এখানে হবে -cos x ইন্টু ডিএক্স ডিজেড। তাহলে এখানে আমাদের cos x dx আছে, তাহলে cos x dx সমান হবে মাইনাস ডিজেড। অতএব এইখানে আমাদের cos x ইন্টু ডিএক্স এর জায়গায় মাইনাস ডিজেড, আর এটা হচ্ছে জেড স্কোয়ার। তাহলে একটা এখানে মাইনাস এখানে এখানে সামনে আসবে। তারপর এখানে জেড এর পাওয়ার হবে -2 + 1, নিচে এখানে -2 + 1 প্লাস সি। তো এখানে -1 হচ্ছে প্লাস, আর এটা হবে 1/জেড প্লাস সি। তাহলে 1/জেড বলতে 1 - sin x প্লাস সি, এটা অ্যান্সার। ।
এটা বলো। এইটা 2 + 5 ln x। হুম। তাহলে এটা হবে 5 1/x dx dz। তাহলে এখানে আমাদের dx/x আছে, dx/x সমান হবে dz/5। ওকে, তাহলে এখানে সাইন, এটা মানে জেড, আর dx/x মানে হচ্ছে dz/5। ওকে, তাহলে 1/5 এখানে বাইরে আসবে, তাহলে এখানে থাকবে সাইন জেড ডিজেড। তো 1/5 সাইন জেড এর সূত্র হচ্ছে মাইনাস কস জেড প্লাস সি মাইনাস 1/5 কস জেড বলতে 2 + 5 ln x প্লাস সি। এখানে এইখানে √x। হুম। ওকে, তাহলে এখানে তাহলে এখানে আমাদের আছে dx/√x, এটা সমান হবে 2 × dz। তাহলে এটা হচ্ছে cos জেড, আর dx/√x হচ্ছে 2 dz। তাহলে এখানে 2 এখানে সামনে আসবে, cos জেড dz। তাহলে এটা হচ্ছে সাইন জেড প্লাস সি 2 সাইন জেড বলতে √x প্লাস, এগুলো সহজ ম্যাথ একদম, ঠিক আছে। এটা তো বোঝাই যাইতেছে এখানে টেন থিটা সমান যদি জেড হয়, তাহলে এটা হচ্ছে sec² θ, আর এটা আসবে dz/d θ। মানে যখন এখানে এক্স, তখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, যখন থিটা তখন এখানে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে sec² θ d θ, এখানে হচ্ছে dz। তো এটা হচ্ছে dz, আর নিচে আছে 2 + 4 জেড। ওকে, না এখানে তো আমাদের এইটা ধরার দরকার নেই। 2 + 4 ট্যান থিটা তো পুরোটাই ধরা যায় সুতরাং এইখানে তো, কারণ আমরা যদি পুরোটাই ধরি, এখানে 2 কে ডিফারেন্সিয়েশন করলে তো 0 আসবে। এটাকে পুরোটাই জেড এইখানে ধরা যায়।
তাহলে এটা হবে 4 sec² থিটা ইন্টু ডি ডি থিটা, আর এখানে হবে ডিজেড। ওকে, তো আমাদের এখানে sec² থিটা ডি থিটা আছে, এটা হবে dz/4। ওকে, তাহলে এটা হচ্ছে dz/4, নিচে হচ্ছে জেড, 1/4 বাইরে আসবে, dz/z। তো 1/4 এটা হচ্ছে লন জেড প্লাস সি। জেড বলতে 2 + 4 tan থিটা প্লাস সি। ওকে, এখন এটা হয়তো প্রথম দেখায় এটা বোঝা যাবে না। এখানে আমরা যদি লন cos x কে জেড এখানে ধরে নেই, তাহলে এটা হবে cos x, তারপর হবে মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা হচ্ছে মাইনাস টেন এক্স ডিএক্স ডিজেড। এই যে এখানে আমাদের টেন এক্স কিন্তু চলে আসে, তাহলে টেন এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড। অতএব টেন এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড, আর এটা হচ্ছে জেড। তাহলে মাইনাস এটা হয়ে যাবে লন জেড প্লাস সি। লন জেড বলতে আবার লন কজ এক্স প্লাস সি। কে পরে ইন্টিগ্রেশন অফ e⁻²x tan e⁻²x sec e⁻²x dx sec, এখানে কি স্কয়ার একটা কি মিসিং আছে? না, হ্যাঁ এটা ঠিক। এখন এটাকে কোনটাকে জেড ধরা লাগবে বলো? এটা বলো। um, 10 e⁻²x না, এইখানে এইখানে আছে আমাদের ট্যান এবং শুধু সেক। এখন এখানে যদি একটা এই বর্গ থাকতো, মানে সেক স্কোয়ার যদি হইতো, সেই ক্ষেত্রে আমরা tan e⁻²x কে আমরা যদি জেড এখানে ধরে নিতাম, tan e⁻²x কে জেড এখানে ধরে নিলে আমাদের শুরুতে আসতো sec² e⁻²x, আবার e⁻²x, আবার 2 ডিএক্স ডিজেড। তো এখন এইখানে যেহেতু স্কোয়ারটা নাই, তো সেই ক্ষেত্রে আমরা যদি ট্যান কে জেড এইখানে ধরে নিই, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করলে যে
স্কোয়ারটা আসবে, ওইটা কিন্তু প্রশ্নে নাই। অতএব এইখানে টেন কে জেড ধরা যাবে না কিন্তু। ওকে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র e⁻² কেই আমরা জেড এখানে ধরে নিব। তাহলে e⁻² কে জেড এখানে ধরে নিলে এটা আসবে e⁻²x × 2 × dx আর এইখানে তাহলে e⁻²x × dx আছে, এটা হচ্ছে dz/2। অতএব এই যে e⁻²x আর dx এর জায়গায় এইখানে হচ্ছে dz/2, আর এই যেটা হচ্ছে tan z, এটা হচ্ছে sec z। ওকে, তাহলে এখানে হাফ ধ্রুবক হিসেবে বাইরে আসবে, এখানে sec z, tan z, dz। তাহলে এখানে হাফ, এটা কিসের সূত্র? এটা হচ্ছে sec z এর সূত্র, প্লাস, তাহলে এখানে হাফ, আর জেড বলতে e⁻²x প্লাস। তো এই সেম এই সেম ম্যাথটাই এখানে শুধুমাত্র, ধরো এটা লিখে দিই, e⁻²x tan e⁻²x, আর এখানে sec স্কোয়ার e⁻²x dx। সেম ম্যাথটাই যদি এইভাবে হইতো, তাহলে কিন্তু এইখানে আমাদের এই ধরে নেওয়া লাগতো tan e⁻² x সমান z। তাহলে শুরুতে sec স্কোয়ার e⁻²x, তারপরে আসতো আবার e⁻²x, তারপর আবার আসতো 2, তারপরে dx, এইখানে dz। তাহলে আমাদের এখানে কি কি আছে? sec স্কোয়ার আছে, e⁻²x, আবার e⁻²x আছে ইন্টু ডিএক্স, এটা হচ্ছে dz/2। সেই ক্ষেত্রে এই ম্যাথে আমাদের যেটা চেঞ্জ হইতো, এটা হচ্ছে এই যে e⁻²x, তারপর sec স্কোয়ার ডিএক্স মিলে dz/2। আর এইখানে আমাদের শুধুমাত্র থাকতো tan e⁻, এইখানে 2x এর জায়গায় জেড, তাহলে এটা হইতো হাফ জেড ডিজেড। তাহলে এটা হইতো হাফ, আবার z²/2 প্লাস সি, তাহলে 1/4 জেড বলতে tan e⁻²x এর উপর স্কোয়ার প্লাস। এটা বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ 1/x² sin 1/x dx। এইখানে কোনটাকে জেড ধরা লাগবে?
এটা বলো। এটা হচ্ছে এক্স ইনভার্স ওয়ান বাই না, এখানে জেড ধরা লাগবে কোনটাকে? এইখানে জেড ধরা লাগবে 1/x কে। 1/x এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি? এগুলো মনে নেই? আছে তো। এটা সূত্র কি ডিফারেন্সিয়েশনের? মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এটা -1/x² এখানে ডিএক্স এখানে ডিজেড। তাহলে এইখানে 1/x² ইন্টু ডিএক্স আছে, তাহলে এটা হয়ে যাবে -dz। অতএব এইখানে এখানে মাইনাসটা আমরা সামনে লিখি, আর এটা হচ্ছে সাইন জেড ডিজেড। তাহলে এইখানে সাইন জেড এর এখানে সূত্র যে কজ জেড, তার সাথে একটা মাইনাস আছে, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কজ জেড প্লাস জেড বলতে 1/x প্লাস। এই ম্যাথটাতে এখানে জেড ধরা লাগবে যে কাকে? এটা হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে 16 - x² যদি জেড হয়, তাহলে এটা হচ্ছে -2x dz। তাহলে আমাদের এখানে এক্স ডিএক্স আছে, তাহলে এক্স ডিএক্স হবে -12 dz। ওকে, এখন এখানে মান বসানোর সময় এক্স ডিএক্স সমান যে -12 dz আসবে, এখানে -12 যদি আমরা একবারে সামনে লিখি, তাহলে এখানে থাকে শুধুমাত্র ডিজেড, আর এইখানে √জেড। এইগুলা তাহলে -12 +1 মিলে হবে +12। আর এইখানেও এখানে +12 +3। তাহলে ½ বাদ এইখানে মাইনাস, এখানে আছে √z +3 -√জেড বলতে 16 - x² +3।
এই 2 দিন ইন্টিগ্রেশন প্র্যাকটিস করলে এই ম্যাথের অ্যান্সার এক লাইনে বলে দেওয়া যায়। এটা বলো দেখি। এটা এমনিতে মুখে মুখে ক্যালকুলেশন করে এটা অ্যান্সার বলো। তাড়াতাড়ি বলো। তুমি বলো। এগুলো এখন পারতে হবে এখানে। আমাদের জেড এই ধরতে হবে, কোনটাকে বলো দেখি। জেড ধরা লাগবে কোনটা? সাইন এক্স। হ্যাঁ, তো আমরা যদি এখানে সাইন এক্স কে জেড এখানে ধরে নেই, তাহলে আমাদের আসবে কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে কজ এক্স ডিএক্স এর জায়গায় বসবে ডিজেড, আর সাইন এক্স এর জায়গায় যদি জেড বসাই তাহলে হবে জেড কিউব ডিজেড। তো এরপরে জেড কিউব কে যোগজীকরণ করলে এটা হবে জেড টু দি পাওয়ার 4/4, মানে 1/4। তারপর জেড এর মান আমরা যদি সাইন বসাই তাহলে সাইন এক্স এর পাওয়ার 4। একটু বুঝছো কি বলছে? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এগুলো সহজ, এখন এগুলো মুখে মুখেই পারতে হবে। এগুলো আছে মানে নিজের প্র্যাকটিসের উপর। এইগুলা মানে কোনো শেখানো জিনিস না আর কি। Okay? তো এটা অ্যান্সার একদমই সহজ। এটাতে জেড কাকে ধরা লাগবে বলো। এটা হচ্ছে 1 কট স্কোয়ার এক্স। হ্যাঁ, না, শুধু কট এক্স। এখন দেখো আমরা যদি এখানে 1 - cot² x কে যদি আমরা জেড এখানে ধরে নেই, তো এটা এখানে কি আসবে? ডিজেড সমান আসবে এটা 0 - 2 cot x, তারপর cot x এর জন্য আবার cosec² x, তারপরে ডিএক্স। তাহলে এটা মাইনাস মাইনাসে +2 cot x, তারপর cosec²x। এইখানে আমাদের এই যে cosec² x
ডিএক্স তো প্রশ্নের মধ্যে আছে, বাট এখানে কট এক্স তো নাই। অতএব এইটাকে জেড ধরা যাবে না। তাহলে এখানে আমরা জেড ধরবো শুধুমাত্র কট এক্স কে। তাহলে এখানে কট এক্স কে জেড ধরলে এটা হচ্ছে ডি জেড, এটা হবে মাইনাস কোজেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে কোজেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হবে মাইনাস ডি জেড। অতএব এখানে কোজেক স্কোয়ার এক্স, তারপর ডিএক্স এর জায়গায় মাইনাস ডি জেড, আর এটা আছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার মাইনাস ডি জেড ওয়ান মাইনাস জেড স্কোয়ার। এটা কিসের সূত্র? বলো। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে সাইন ইনভার্স জেড প্লাস সি। তাহলে এখানে মাইনাস সাইন ইনভার্স জেড বলতে কট এক্স প্লাস সি। এটা কিভাবে আসলে বলো তো দেখি। এই ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটা কিভাবে আসলো? এটা হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ারের সূত্র ভাঙাই দিছি। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মিলে ওয়ান, আর টু সাইন এক্স ইন্টু কজ এক্স এর সূত্র হচ্ছে সাইন টু এক্স। তো এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে প্রথমটার জন্য এক্স, এরপরে কি হবে বলো তো দেখি। এরপর হচ্ছে মাইনাস কজ টু এক্স ইন্টু ওয়ান হাফ। হ্যাঁ, তো এইখানে আমাদের সাইনের সূত্রে যে এখানে মাইনাস কজ, ওই মাইনাস মাইনাস মিলে প্লাস হবে কজ টু এক্স ডিভাইড বাই টু প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার।
এটার অ্যান্সার কি হবে বলো? এটা হচ্ছে লন, লনের